একাদশ শ্রেণীর বাংলা ক্লাসে শিক্ষার্থীরা স্বাগত। আগের দিন আমরা একটি কবিতা তথা গান, বাউল সম্রাট লালন ফকির তাঁর রচিত সেই কবিতাটি তোমাদের আমি একবার পড়ে শুনিয়েছিলাম। তার আগে লালন ফকির সম্পর্কে কিছু কথা বলেছিলাম এবং বাউল তত্ত্ব সম্পর্কেও দু চারটি কথা রেখেছিলাম। আশা করি সেই কথাগুলো তোমাদের মনে আছে। আজ তোমাদের যে পাঠ্য বাড়ির কাছে আরশি নগর, সেই কবিতাটি আমি তোমাদের কাছে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে বাউল তত্ত্ব, আগের দিন কিছুটা বলেছিলাম। বাউল যে শব্দ, এই শব্দ কিন্তু বাতুল শব্দ থেকে এসেছে। বাতুল অর্থাৎ সে উন্মাদ, আত্মানুসন্ধান করার জন্য উন্মাদ। সে মনের মানুষকে খোঁজে, কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে। অর্থাৎ এই মনের মানুষের সন্ধান করা। আর এই যে বাউল তত্ত্ব, লালন ফকির চেষ্টা করেছেন যে বাউল সাধনার যে গূঢ় তত্ত্ব, যে গভীর তত্ত্ব, সেই তত্ত্বকে তার জীবনের মধ্য দিয়ে প্রকাশ করতে। এখানে বাতুন বলেও একটি শব্দ আছে। বাউল সাধনায় বাতুন, বয়ে আকার তয়ে রস্যু দন্তের ন, বাতুন। বাতুন মানে আচ্ছাদিত, গোপন। অর্থাৎ এই বাউল তত্ত্ব সাধনায় কিন্তু গোপনীয়তা আছে। অনেক বিষয় আচ্ছাদিত থাকে যেটা রূপকের মাধ্যমে প্রকাশিত হয়। আমরা যে বাড়ির কাছে আরশিনগর পড়ব, সেখানেও কিন্তু আমরা এরকম রূপক দেখতে পাবো। আমি বলে দেব তোমাদের, আশা করি তোমরা বুঝতে পারবে। আর এই যে ধর্ম তত্ত্বের যে অনুসন্ধান, এখন এই ধর্ম শব্দটা কোথা থেকে এসছে একটু আমাদের জানা দরকার। ধর্ম শব্দটা যদি আমরা ভাঙি তাহলে পাবো ধৃ ধাতু মন প্রত্যয়। ধৃ ধাতু অর্থাৎ যা কোনো কিছুকে ধারণ করে রাখে, ধরে রাখে। কাকে ধরে রাখে? মানব জীবনকে ধরে রাখে, সমাজকে ধরে রাখে। অর্থাৎ এই যে ধারণ করে রাখা, সেটাই হচ্ছে ধর্ম। যেমন আগুনের ধর্ম কি? আগুনের ধর্ম দহন কার্য করা। জলের ধর্ম কি? জলের ধর্ম সমচ্চশীলতা। তাহলে মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম মানবতা। সেই মানবতার সাধনাই করেছেন এই বাউল সাধকেরা। বাউল সাধনা করতে গেলে সংসার ত্যাগ করার প্রয়োজন নেই, গৈরিক বস্ত্র ধারণেরও প্রয়োজন নেই। তারা এই সমাজে থেকেই, মানুষের মাঝে থেকেই সেই পরম পুরুষ, অন্তরে নিহিত যে শুদ্ধ সত্তা, পরমাত্মা, সেই পরমাত্মা তথা ঈশ্বর তথা মনের মানুষের সন্ধান করে চলেন প্রতিনিয়ত। এটাই হচ্ছে বাউল ধর্ম সাধন তত্ত্বের মূল কথা। অর্থাৎ তার জন্য কিন্তু এই যে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি পুতুল পুজো কিংবা নিরাকার ব্রহ্মের উপাসনা কিংবা শূন্যের সাধনা, এ সমস্ত কিছুর কিন্তু দরকার নেই। অর্থাৎ আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের মনের ভেতরে যে শুদ্ধ মন, যে শুদ্ধ আত্মা, যে ঈশ্বর, অর্থাৎ আত্মানুসন্ধান করা, নিজেকে চেনা। এই সাধনা সারা জীবন ধরে চলতে থাকে এবং এর মধ্য দিয়েই কিন্তু বাউল ধর্মতত্ত্বের মূল কথা প্রকাশিত হয়। আশা করি তোমাদের কাছে আমি এই ধর্মতত্ত্বের মূল কথা প্রকাশ করতে পারলাম, তোমরা বুঝতে পারলে। এর সঙ্গে আর দুটি কথা বলবো। সেটা হচ্ছে, বরাবর আমরা দেখেছি এই ধর্মকে কেন্দ্র করে জাত পাত, সাম্প্রদায়িকতা, উচ্চবর্ণ নিম্নবর্ণের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়া,
এবং সুযোগ সন্ধানী কিছু মানুষ সেই সুযোগটা কাজে লাগিয়ে নিজের সমাজে একটা ভালো জায়গায় অবস্থান করে। এই জায়গাটা কিন্তু বরাবর ঘটেছে। রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তোমাদের নিশ্চয়ই সেই লাইনটা মনে পড়বে, ধর্মের বেশে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। এই যে ধর্ম কারার প্রাচীরে বজ্র হানো, এই অভাগা দেশে জ্ঞানের আলো কানো। এই যে ধর্মে ধর্মে বিরোধ, সাম্প্রদায়িকতা, উচ্ছৃঙ্খলতা, ভাইয়ের রক্তে ভাইয়ের হাত রাঙা হয়ে যাওয়া চলতেই থাকে চলতেই থাকে। কিন্তু বাউল সাধন তত্ত্বের মূল সুর কিন্তু ভিন্ন কথা বলে, অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যেই ঈশ্বরের অস্তিত্ব আছে, সেই পরম কল্যাণময় পরমাত্মার অবস্থান আছে, তারই অনুসন্ধান করতে হবে আমাদের সারা জীবন ধরে, এবং তার সন্ধান পাওয়া যাবে আমাদের জাগতিক জীবনের সমস্ত বিষয় বস্তুর উপরে যে আমাদের বাসনা, লোভ, লালসা, এই বস্তু জগতের সমস্ত আকর্ষণ থেকে নির্মোহ হলেই তবেই কিন্তু আমরা আমাদের অন্তরের মধ্যে যে শুদ্ধ আত্মা আছে, পরম পুরুষ আছেন, কিংবা সেই মনের মানুষ আছেন, তার সঙ্গে আমরা মিলিত হতে পারব। আশা করি তোমাদের কাছে আমি বাউল সাধন তত্ত্বের মূল যে গূঢ় তত্ত্বটা সেটা রাখতে পারলাম। এটা বললাম অন্য কোনো কারণে নয়। আমি তোমাদের পাঠ্যক্রমের যে কবিতা, সেই কবিতাতে আমি যাব, আমি প্রত্যেকটা পংক্তি ধরে তোমাদের কাছে ব্যাখ্যা বিশ্লেষণ করব। তার আগে সংক্ষিপ্তভাবে তোমাদের কাছে বিষয়টা আমি তুলে ধরতে চাই। কি আছে এই কবিতায় কিংবা গানে? এটি একটি বিখ্যাত গানও বটে। আমি একদিনও না দেখিলাম তারে, আমার বাড়ির কাছে আরশি নগর, ও এক পরশী বসত করে। আমি একদিনও তাকে দেখতে পেলাম না, আমি একদিনও না দেখিলাম তারে, আমার বাড়ির কাছে আরশি নগর। আরশি মানে হচ্ছে দর্পণ, আয়না, অর্থাৎ আমাদের মনটাকেই বলা হচ্ছে দর্পণ। এই মনের মধ্যে আমি আমার নিজেকে আমি দেখতে পেলাম না, নিজেকে চিনতে পারলাম না, সেই অর্থেই ব্যবহার করা হয়েছে দর্পণ। একটু আগেই তোমাদের বলছিলাম না যে রূপকের ব্যবহার আছে, এই সেই রূপক দর্পণ। আমি একদিনও না দেখিলাম তারে, আমার বাড়ির কাছে আরশিনগর, ও এক পরশী বসত করে। পরশী মানে এক্ষেত্রে বুঝতেই পারছো সেই মনের মানুষের কথা বলা হয়েছে, পরমাত্মার কথা বলা হয়েছে। আমি তাকে দেখতে পেলাম না, অর্থাৎ এই যে মনের মানুষের সন্ধান করা, মনের মানুষের কাছে পৌঁছানো, এইটা কিন্তু তখনই সম্ভব হবে আমি যখন তোমাদের সেই বাউল তত্ত্বের মূল কথা বলছিলাম সেই সময়ে। কেন আমরা পৌঁছতে পারছি না, কেন আমরা দেখতে পাচ্ছি না, তার কথা বলা হচ্ছে। গ্রাম বেরিয়ে অগাধ পানি, ও তার নাই কিনারা নাই তরণী পারে। গ্রাম বেরিয়ে অগাধ পানি, ও তার নাই কিনারা নাই তরণী পারে। এখানে আরেকটি কথা আমি তোমাদের স্মরণ করিয়ে দেব। বাউল সাধন তত্ত্বে আরেকটি কথা বলা হয়, যা নেই দেহ ভাণ্ডে তা নেই ব্রহ্মাণ্ডে। অর্থাৎ আমাদের এই দেহটাই হচ্ছে সব, আমাদের এই দেহের মধ্যে যা যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই তাই আছে। তাহলে সেই হচ্ছে গ্রাম বেরিয়ে। গ্রাম বেরিয়ে মানে কি? আমাদের এই দেহ, তাকে বেষ্টন করে অগাধ পানি অর্থাৎ জল আছে। এটাও রূপক, অর্থাৎ বিষয় বাসনা, যেটা তোমাদের একটু আগে আমি বলছিলাম। আমাদের ষড়রিপুর তাড়না, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মদ মানে মদমত্ততা, আর মাৎসর্য, মাৎসর্য মানে জেলাসি, এটাকে বলা হয় পরশ্রী কাতরতা। এই জিনিসের জন্য আমরা কাল কবলিত হই, আমরা বস্তু জগৎ থেকে বাইরে বেরোতে পারি না। আমাদের সব সময় কি পেলাম আর কি পেলাম না তার হিসেব করে চলি। আমরা হিংসার আশ্রয় নিই, আমরা লোভের শরণাপন্ন হই, আমরা লালসার শিকার হই। এই গ্রাম বেরিয়ে অগাধ পানি, ও তার নাই কিনারা নাই তরণী পারে। অর্থাৎ বাউল তত্ত্বে কোনো মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে
বা স্তব স্তুতির মধ্য দিয়ে ঈশ্বর সাধনা করা যায় বলে বিশ্বাস করে না। তাই এখানে নাই কিনারা নাই তরণী পারে। নাই কিনারা মানে আমাদের বিষয় বাসনার কোনো সীমা পরিসীমা নেই, আমাদের বিষয় বাসনার কোনো সীমা পরিসীমা নেই। নাই কিনারা নাই তরণী মানে মন্ত্রোচ্চারণ, তন্ত্র সাধনা, মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে, জপ তপের মধ্য দিয়ে যে ঈশ্বর সাধনার কথা বলা হয় সেটা বাউল তত্ত্বে নেই। তাই বলছে ও তার নাই কিনারা নাই তরণী পারে, আমি বাঞ্ছা করি দেখব তারি, আমি কেমনে সে গায় যাই রে। আমি বাঞ্ছা করি, আমি ইচ্ছে প্রকাশ করছি, আমি সেই মনের মানুষের কাছে পৌঁছতে পারবো, পৌঁছতে চাই, পৌঁছবো, কিন্তু আমি কেমন ভাবে সেইখানে মনের মানুষের কাছে আমি যাব, আমি কেমনে সে গায়ে যাই রে। তারপর তিনি মজা করে বলছেন, বলবো কি সেই পরশীর কথা, ও তার বলবো কি আর পরশীর কথা, ও তার হস্তপদ স্কন্দ মাথা নাই রে। অর্থাৎ তিনি বলছেন তার সেই পরশী নিরাকার, ও তার হস্তপদ স্কন্দ মাথা নাই রে। অর্থাৎ তার হাত নেই, পা নেই, স্কন্দ নেই, নিরাকার, মাথা নেই, নিরাকার। অর্থাৎ আমার মনের মধ্যে যে পরমাত্মা তার তো কোনো রূপ নেই, অন্তরাত্মা, সেই পরিশুদ্ধ মন। আবার তার পরক্ষণেই বলছেন ও সে ক্ষণেক থাকে শূন্যের উপর, আবার ক্ষণেক ভাসে নীড়ে। অর্থাৎ বিষয় বস্তু নিরপেক্ষ যে জগৎ, সেই বিষয় বস্তু বা বস্তুতান্ত্রিক যে নিরপেক্ষ জগৎ সেটা হচ্ছে শূন্য, কিংবা সাধন তত্ত্বের যে উচ্চ মার্গ, সেই উচ্চ মার্গকে বলা হয় এখানে মহাশূন্য। কখনো থাকে সেই মহাশূন্যে, আবার কখনো ভাসে নীড়ে। নীড়ে বলতে বস্তু জগৎ, বস্তু জগৎকে মাধ্যম করে সে কখনো আমাদের সামনে প্রতিভাত হয়। তাহলে এই যে ও তার হস্তপদ স্কন্দ মাথা নাই রে, ও কখনো সে শূন্যে ভাসে, ও ক্ষণেক ভাসে নীড়ে। আবার এই যে তার নিরাকার অবস্থাটা, তার মধ্য দিয়ে কখনো সে বস্তু নিরপেক্ষ হয়ে থাকে, আবার বস্তুর মধ্য দিয়ে কখনো তার প্রকাশ ঘটে। এই যে তত্ত্বটা, এই তত্ত্বই হচ্ছে বাউল সাধন তত্ত্বের মূল কথা। তারপরে শেষ অংশে লালন বলছেন, পড়শি যদি আমায় ছুঁতো, আমার জম যাতনা যেত দূরে। পড়শি মানে তার সেই মনের মানুষ, তার সংস্পর্শ তিনি যদি পেতেন, তবে এই বস্তু জগৎ, এই জাগতিক জগতের যে চাওয়া পাওয়া, এই যে আমাদের জীবন যন্ত্রণা, তার অবসান হতো। এই জীবন যন্ত্রণা, জম যাতনা মানে এই বস্তুতান্ত্রিক জীবনের যে পাওয়া না পাওয়া, বিষয় বস্তুর প্রতি আমাদের যে মোহ, তার থেকে মুক্তি পাওয়া। অর্থাৎ জীবন যন্ত্রণা থেকে আমরা মুক্তি পেতাম। কিন্তু তিনি বলছেন, কিন্তু সে আর লালন একখানে রয়, কিন্তু লক্ষ যোজন ফাঁকড়ে। কিন্তু লালন আর সে একখানে রয়, এক জায়গায় রয়, কিন্তু লক্ষ যোজন তাদের মধ্যে ফাঁক। অর্থাৎ প্রচন্ড দূরত্ব তাদের মধ্যে। কিন্তু সে আর লালন একখানে রয়, কিন্তু লক্ষ যোজন ফাঁকড়ে। অর্থাৎ লালন সাধনা করে যাচ্ছেন, লালন ফকির বলছেন, তবু তার মনের মানুষের সন্ধান তিনি পেলেন না, তার কাছে তিনি পৌঁছতে পারলেন না। এই তোমাদের আমি আবার পাঠ্য অংশে গিয়ে আরেকবার খুব সংক্ষিপ্ত আকারে বলি। পুরো কবিতাটাই তোমাদের কাছে আমি বিস্তৃতভাবে ব্যাখ্যা করার চেষ্টা করলাম। অন্যান্য বাউল গানেও সেই এই কথাই বলা আছে, তোমরা নিশ্চয়ই শুনে থাকবে, হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। তাহলে হৃদ মাঝারে রাখবো, এই হৃদ মাঝারে মানে হৃদয়ের মধ্যে কাকে রাখবো? সেই আমার মনের মানুষকে। কিংবা সেই কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জেলে। আবার আরেকটি বাউল গান, লালন ফকিরের নয়, অন্যান্য বাউল গান, সেখানে আছে যে মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরও সনে। অর্থাৎ সেই মিলন প্রত্যাশী আমরা,
সেই মনের মানুষের সন্ধান করতে চায়। এই হচ্ছে বাউলদের আত্মানুসন্ধান। সারা জীবন ধরে তারা সেই সাধনা করে চলেন এবং অত্যন্ত সাধারণভাবে জীবনযাপন করেন এবং সাধারণের মধ্যে থেকে তারা সেই পরম কল্যাণময় ঈশ্বর তথা মনের মানুষের সন্ধান করেন। এখানে একটি কথা তোমাদের মনে করিয়ে দেব। ছেউড়িয়া, সেই গ্রামের কথা বলছিলাম বাংলাদেশে, সেই ছেউড়িয়াতে এখন লালন একাডেমি তৈরি হয়েছে, বাংলাদেশ সরকার করেছেন এবং সেখান থেকে কোটি কোটি টাকা আয় করছেন। কিন্তু পরিতাপের বিষয়, সেই যে ছেউড়িয়ার যে আখড়া লালন ফকিরের, সেখানে সাধারণ বাউল ফকির তাদের অবাধ প্রবেশাধিকার আর নেই। এখন তারাই প্রবেশ করতে পারেন না সব সময়। আর একটা জিনিস যেটা বলছিলাম সেটা হচ্ছে, বাংলাদেশে সেই লালন ফকিরের যে ছেউড়িয়া, সেখানকার বাউল সাধকদের কিন্তু তাদের চুল লম্বা চুল হয়। আর আমাদের বীরভূমের বাউল যারা হন, বীরভূমের বাউলদের দেখবে মাথায় চূড়া বাঁধা হয়। এটা কিন্তু বাংলাদেশের সেই ছেউড়িয়ার বাউলদের বৈশিষ্ট্য নয়। তো যাই হোক, এই দুটো জায়গার তফাৎ আছে বাউলদের, কিন্তু মূল যে তত্ত্বটা, মূল তত্ত্ব কিন্তু একই রকম। সেই লালন ফকির, লালন শাহ, তাকে লালন ফকির বর্তমানে একটা ব্র্যান্ড। লালন ফকিরকে নিয়ে বাণিজ্য হচ্ছে সারা পৃথিবী জুড়ে। অর্থাৎ লালন ফকির যে একটা বড় ব্র্যান্ড, সেটা বোঝা যায়। তাকে নিয়ে ছোট গল্প লেখা যেমন হয়েছে, উপন্যাস তৈরি হয়েছে, সিনেমা, পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা তৈরি হয়েছে, ডকুমেন্টারি তো হয়েইছে অনেকগুলো। কাজেই বুঝতে অসুবিধা হয় না যে লালন ফকিরের জীবন এবং তার জীবন দর্শন এবং তার বাউল সাধন তত্ত্ব সাধারণ মানুষকে কতটা আকর্ষণ করে। সঙ্গে থাকো, আমি পাঠ্য অংশে যাচ্ছি। পাঠ্য অংশের সেই কবিতা তথা গানটি আমি পংক্তি ধরে ধরে আরেকবার তোমাদের কাছে রাখছি। সঙ্গে থাকো, আমি অডিওতে যাচ্ছি। আশা করি এতক্ষণ আমি তোমাদেরকে যে কথাগুলো বললাম বাড়ির কাছে আরশিনগর কবিতাটি বা গানটি সম্পর্কে, তোমরা মন দিয়ে শুনেছ। এইবার আমি সাহিত্য চর্চা, তোমাদের যে পাঠ্য বই সাহিত্য চর্চা, সেই বইটা সামনে রেখেছি আমি। সেই সাহিত্য চর্চা বইয়ের পৃষ্ঠা সংখ্যা 40 পৃষ্ঠা, সাহিত্য চর্চা বইয়ের 40 পৃষ্ঠায় আমি আছি। আমি তোমাদের কাছে আগের দিন এই বাড়ির কাছে আরশিনগর 40 পৃষ্ঠায় যে কবিতাটি আছে সেটি আমি ছবি তুলে পাঠিয়েছিলাম। যদি তোমাদের কারো কাছে বই না থাকে, কারণ তোমরা তো বই পাওনি এখনো, তোমরা সবাই বই পাবে। শিক্ষা সংসদ থেকে, সরকারের পক্ষ থেকে তোমাদেরকে দুখানি বই দেওয়া হবে, বাংলা বই দুখানি দেওয়া হবে। তো আপাতত এইভাবে আমরা কাজ চালাই। আমি ছবি তুলে পাঠিয়েছিলাম, সেই ছবিটা দেখো। আর যাদের বই থাকবে তারা তো 40 পৃষ্ঠা দেখতেই পারবে। আচ্ছা, আমি এই যে বাড়ির কাছে আরশিনগর লালন ফকিরের এই গানটি, সেটি হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় 1958 সালে লালন গীতিকা, মনে রেখো আমি লিখে দেবো সব এগুলো তোমাদের কাছে, লালন গীতিকা নামে একটা সংকলন প্রকাশ করেছিল। সেই লালন গীতিকা সংকলন থেকেই আমাদের এই পাঠ্য বাড়ির কাছে আরশিনগর গৃহীত হয়েছে। তাহলে মূল কাব্যগ্রন্থ যদি বলা হয়, তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত লালন গীতিকা, লালন গীতিকা থেকে নেওয়া হয়েছে। এখানে এবার আমি আগে একটু বলে নিই, আরশিনগর, এই যে আরশিনগর শব্দটা, আরশিনগর বলতে তোমাদের কাছে বলেছি, আরশি মানে হচ্ছে আয়না, যার মধ্যে নগর বা কোনো স্থানকে বা কোনো বস্তুকে দেখতে পাওয়া যায়, প্রতিবিম্বিত হয়। এখানে আত্মা অর্থে ধরতে হবে, আমাদের অন্তর, মন, এই অর্থে এই আরশিনগর ধরতে হবে। এবার কবিতার মধ্যে আসছে, দেখো। আমি একদিনও না দেখিলাম তারে, আমার বাড়ির কাছে আরশিনগর। তাহলে আমি একদিনও তাকে দেখতে পেলাম না। তারে বলতে কে? মনের মানুষ, ঈশ্বর, পরম কল্যাণময় ঈশ্বর বা মনের মানুষকে আমি তাকে দেখতে পেলাম না। আমার বাড়ির কাছে আরশিনগর। বাড়ি, বাড়িটা কি? বাড়ি হচ্ছে এই দেহভাণ্ড। আমি তোমাদের একটু আগেই বললাম, যা নেই দেহভাণ্ডে তা নেই ব্রহ্মাণ্ডে। অর্থাৎ এই দেহভাণ্ড, এই দেহটাই হচ্ছে বাড়ি কিংবা খাঁচা।
যে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, এই বলেছেন লালন ফকির। তো এই যে বিভিন্ন কথা তিনি বলেছেন, খাঁচা কখনো দেহ, এটাই হচ্ছে আমাদের তাদের বাউল সাধন তত্ত্বের মূল কথা। সে বাড়ি, এখানে বাড়ির কাছে আরশিনগর, ও এক পড়শি বসত করে। পড়শি কথাটা মানে হচ্ছে আমরা সবসময় ব্যবহার করি প্রতিবেশী, কিন্তু এখানে তো সেটা প্রতিবেশী নয়। এই রূপকের ব্যবহার, দর্পণ যেমন রূপক, মন আকারে বলা হচ্ছে মন হিসেবে, সেরকম এখানে পরমাত্মা বা মনের মানুষকে বোঝানো হয়েছে। যে আত্মাকে যদি জানি আমরা, আত্মাকে জানলেই আমরা ঈশ্বরকে জানতে পারি। কারণ তোমরা সবাই জানো যে প্রত্যেকটি মানুষের মধ্যেই সেই পরম কল্যাণময় বিরাজ করেন, নররূপে নারায়ণ। সেই ও এক পড়শি বসত করে, সব ধর্মের কথাই কিন্তু এক জায়গাতে এসে মিলেমিশে একাকার হয়ে যায়। গ্রাম বেরিয়ে অগাধ পানি, তাহলে সেই গ্রাম বেরিয়ে অর্থাৎ দেহকে বোঝানো হচ্ছে, দেহকে ঘিরে অগাধ পানি। পানি মানে জল, কিন্তু এখানে পানি সেই জল অর্থে কিন্তু নয়, এখানে সীমাহীন যে রিপু, আমাদের রিপু তাড়না। একটু আগেই তোমাদের বলছিলাম যে ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, আমি তোমাদের লিখে দেবো, এগুলো দেখবে। সেই তার তাড়নাকে বোঝানো হয়। আমরা কামনার দ্বারা চালিত হই, ক্রোধের দ্বারা চালিত হই, লোভের দ্বারা চালিত হই, মোহ আমাদেরকে গ্রস্ত করে, আমরা মদমত্ততায় মেতে উঠি। আর মাৎসর্য মানে হচ্ছে ওই ঈর্ষা পরায়ণতা, এই ঈর্ষা প্রবণ মন আমাদের চিত্তকে বিক্ষিপ্ত করে। আমরা সব সময় শুধু কি পেলাম আর কি পেলাম না তার হিসেব নিকেশ করতে থাকি। তাই গ্রাম বেরিয়ে অগাধ পানি, এটাই হচ্ছে আমাদের মনের মানুষের কাছে পৌঁছনোর বাধা বা অন্তরায়। ও তার নাই কিনারা নাই তরণী পারে। তরণী মানে নৌকা, কিন্তু এখানে কিন্তু মন্ত্র, তন্ত্র, আচার, অনুষ্ঠান এই অর্থে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ রূপক, এখানেও রূপকের ব্যবহার বারে বারেই আসবে, আমি বলেছি তোমাদের। সেই এখানে তরণী মানে নৌকা, কিন্তু নৌকা মানে এখানে যাওয়ার মাধ্যম। অর্থাৎ এই মন্ত্র, আচার, অনুষ্ঠান এগুলো বাউল শাস্ত্রে তারা বিশ্বাস করেন না। আমি বাঞ্ছা করি দেখব তারি, আমি ইচ্ছা প্রকাশ করছি তাকে দেখব, মনের মানুষকে দেখব। আমি বাঞ্ছা করি দেখব তারি, আমি কেমনে সে গাঁয়ে যাই রে, আমি কিভাবে সেই গ্রামে যাব। গ্রাম মানে আমাদের সেই দেহভাণ্ডর কথা বলা হয়েছে, কিংবা খাঁচা, অন্য গানে খাঁচা বলা হয়েছে, এখানে দেহভাণ্ডের কথা বলা হচ্ছে। যে এই যে বাউল সাধন তত্ত্ব, বাউল সাধন তত্ত্বে খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়, কমনে কিন্তু কেমনে নয়, কমনে আসে যায়। অর্থাৎ এই খাঁচার ভিতর অচিন পাখি, অচিন পাখিটা কি তাহলে মনের মানুষ, আর খাঁচাটা কি দেহভাণ্ড। তাহলে এক্ষেত্রে দেখো, আমি কেমনে সে গাঁয়ে যাই রে, এখানে কিন্তু কেমনে বলতে হবে, কেমনে সে গাঁয়ে যাই রে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, তোমরা অনেক গান শুনবে, এই গানের মধ্যে দেখবে বাড়ির কাছে আরশিনগরে নানা রকম কথার পরিবর্তনও দেখতে পাবে। কিছু কিছু জায়গায় কিছু কিছু শব্দ পরিবর্তন করা হয়েছে, কিছু সংযোজন করা হয়েছে, কিছু বিয়োজন করা হয়েছে, এটা হয়েই থাকে বাউল গানে। সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়, কিন্তু আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে আমাদের পাঠ্য বইয়ে যেটা ছাপা আছে সেইটাই আমাদের কিন্তু শিখতে হবে, সেটাই মনে রাখতে হবে এবং উপস্থাপন করতে হবে। যাই হোক, আমি কেমনে সে গাঁয়ে যাই রে, মানে আমি কিভাবে আমার সেই অন্তরাত্মার কাছে, সেই শুদ্ধ মনের কাছে পৌঁছবো। বলবো কি সেই পড়শির কথা, ও তার হস্ত পদ স্কন্ধ মাথা নাই রে। অর্থাৎ সেই পড়শির কথা, সেই প্রতিবেশীর কথা, সেই পরমাত্মার কথা, সেই মনের মানুষের কথা কি বলবো আর। তার হাত নেই, পা নেই, স্কন্ধ নেই মানে কাঁধ নেই, মাথা নেই। অর্থাৎ যা বোঝানো হচ্ছে এখানে, তার মনের মানুষ হচ্ছেন নিরাকার। হৃদয়ের মধ্যেই যার অবস্থান হয়, তার পৃথক কোনো চেহারা, অবয়ব বা রূপ থাকা সম্ভব নয়। হৃদয়ের মধ্যে আছে, হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। এই যে তোমরা জানো, আর এটা অন্য বাউল গানের মধ্যে এটা আছে, সব মিলেমিশে কিন্তু একই বিষয় বলা হয়। তো ও তার হস্তপদ স্কন্ধ মাথা নাই রে, অর্থাৎ সে নিরাকার। নিরাকার তো হবেই, কারণ যার হৃদয়ের মধ্যে যার অবস্থান, তার পৃথক চেহারা থাকবে কি করে, সম্ভব নয় থাকা। ও সে ক্ষণেক থাকে শূন্যের উপর, আবার ক্ষণেক ভাসে নিরে। ক্ষণেক মানে মুহূর্তের মধ্যে, অল্প সময়ের মধ্যে। কখনো শূন্যের উপর মানে বস্তু জগৎ নিরপেক্ষ অবস্থা থাকে,
বস্তু জগৎ নিরপেক্ষ, বস্তু জগতের সঙ্গে তার কোনো যোগাযোগ থাকে না, যোগ সূত্র সাধিত হয় না। আবার কখনো ক্ষণেক ভাসে নীরে, নীরে মানে জলের মধ্যে, জল মানে কখনো অশ্রু জল হতে পারে। আমরা সব কিছু কেঁদে আমরা আমাদের মনের যন্ত্রণা জ্বালা জুড়োতে পারি, আমরা সেই সব কিছু থেকে নির্লিপ্ত হয়ে যেতে পারি। এই জাগতিক জীবনের সমস্ত কামনা বাসনা জীবন যন্ত্রণা থেকে আমরা তবে মুক্তি পেতে পারি। তাই বলছে, ও সে ক্ষণেক থাকে শূন্যের উপর, আবার ক্ষণেক ভাসে নীরে। কখনো সে শূন্যের উপরে অর্থাৎ বস্তু নিরপেক্ষ অবস্থায় থাকে, কখনো সে আবার, এটা রূপক আর কি, যেটা তোমাদের বারবার বলছিলাম যে এই নিরাকার যে রূপ, সে কখনো তার আকার আমরা দেখতে পাই না। এখানে যে ক্ষণেক থাকে শূন্যের উপর, এই যে কথাটা, এর দ্বারা ঈশ্বরের যে সহজ একটা নিরাকার অবস্থা সেটাকেই কিন্তু ইঙ্গিত করা হচ্ছে, বলা হচ্ছে। আর এই যে বাউল সাধক, তোমাদের একটু আগে আমি অনেকবার করে বলেছি, আবারও মনে করিয়ে দিচ্ছি, সারা জীবন ধরে লালন ফকির কিন্তু এই মনের মানুষের সন্ধান করেছেন, অর্থাৎ আত্মানুসন্ধান করা। এই মনের মানুষ কোথায় থাকে? নিজের মনের মধ্যে আত্ম অনুসন্ধান, নিজেকেই খোঁজা। কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে? এই যে আত্ম অনুসন্ধান করা, এই পথের সন্ধান, এটা খুব কঠিন কাজ। জাগতিক যন্ত্রণা, জীবন যন্ত্রণা থেকে মুক্তি পেতে চায় এর মধ্য দিয়ে। ঠিক পরের লাইনেই বলছে, পড়শি যদি আমায় ছুঁতো, আমার জম যাতনা যেত দূরে। অর্থাৎ পড়শি যদি আমায় ছুঁতো, আমার জম যাতনা মানে এই জাগতিক জীবনের দুঃখ যন্ত্রণা, বিষয় বস্তুর প্রতি আকর্ষণ, এইটাকেই জম যাতনা বলা হচ্ছে। অর্থাৎ এই যে নিরাকার পরম মানুষ, পরমাত্মা, মনের মানুষ, তার সন্ধানেই কিন্তু তাকে যদি আমরা পাই তবে আমাদের জীবন ধন্য হয়, আমরা পরিশুদ্ধ হই। কিন্তু তাকে পাওয়া খুব সহজ কাজ নয়, তাকে পাওয়ার সাধনাটাই সারা জীবন ধরে আমাদের চলতে থাকে। আর এই যে তার কাছে পৌঁছানোর পথে অন্তরায়, নানা রকম স্বার্থপরতা, বিষয় ভাবনা, কামনা বাসনা, লোভ, এইগুলো আমাদেরকে অবরুদ্ধ করে রাখে। সেই সীমাহীন যে পার্থিব বাসনা, সেই পার্থিব বাসনা আমাদের চলার পথে বাধা সৃষ্টি করে থাকে। তাই এই বিষয় বাসনা থেকে মুক্তি পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেটাই আমাদেরকে কিন্তু চেষ্টা করতে হবে। কবি মনে করেন যে এক জায়গায় থেকেও ঈশ্বরের সঙ্গে তার কিন্তু অনেক অনেক ব্যবধান আছে। তাই তিনি বলছেন, আবার সে আর লালন একখানে রয়, তবু লক্ষ যোজন ফাঁকরে। এই যে যোজন কথাটা হচ্ছে একটা দৈর্ঘ্যের একক। 4 ক্রোশে 1 যোজন হয়, 1 ক্রোশ আবার মানে মোটামুটি 2 মাইলের একটু বেশি হয়। 4 ক্রোশ দৈর্ঘ্যকে আমরা যোজন বলি। যোজন শব্দটা একসময় খুব ব্যবহার হতো, এটা দৈর্ঘ্যের একটা একক ছিল। 1 ক্রোশ মানে 2 মাইল, 2 মাইলের বেশি, কিছুটা বেশি। তো এক্ষেত্রে আমরা কিন্তু সাধকের সঙ্গে যে মনের মানুষ বা ঈশ্বরের যে সীমাহীন একটা দূরত্ব, সেই দূরত্বকেই কিন্তু বোঝানো হচ্ছে। বলছে, আবার সে আর লালন একখানে রয়, তবু লক্ষ যোজন ফাঁকরে। অর্থাৎ একখানে থাকলেও তাদের মধ্যে অনেক অনেক ব্যবধান। এই হচ্ছে মূল কথা। লালন ফকিরের এই যে বাড়ির কাছে আরশিনগর, এই বাড়ির কাছে আরশিনগর কবিতা বা গানের মধ্যে যে তত্ত্বটা বলা হয়েছে, তোমরা যদি এটা ভালো করে অধিগত করতে পারো, তোমরা যে কোনো বাউল গান যদি এবার শোনো, তোমরা বাউল গান শুনলে তার একেবারে মর্মে পৌঁছতে পারবে। অর্থাৎ এই তত্ত্বর উপর ভিত্তি করেই কিন্তু সমস্ত বাউল সঙ্গীত রচিত হয়েছিল। সেটা লালন ফকিরের রচিত হোক কিংবা অন্যান্য বিভিন্ন সাঁই বা বাউল ফকিরদের রচিত হোক, অজস্র বাউল গান আছে। সেই বাউল গানের কিন্তু মূল সুর বা মূল কথা কিন্তু সেটাই। আমি তোমাদের কাছে এই শব্দের কিছু কিছু অর্থ লিখে দিচ্ছি। আর মূল কথাটা অনেকের হয়তো একটু অসুবিধা হতে পারে, যেহেতু তত্ত্বপ্রধান একটি কবিতা বা গান, বাউল তত্ত্বের কথা বারবার করে বোঝানোর চেষ্টা করেছি যাতে তোমাদের সংশয় না থাকে। তো এই মূল কথাটিও একটু আমি সংক্ষিপ্ত আকারে লিখে দেওয়ার চেষ্টা করব। আর এখান থেকে প্রশ্ন যেগুলো গুরুত্বপূর্ণ আমি কি হতে পারে সেগুলো দেব। আর তোমরা তো একাদশ শ্রেণীর শিক্ষার্থী, তাই আর একটা কাজ আমি করব, সেটা হচ্ছে তোমরা দেখবে, আমি যদি তোমাদের বলি যে
একটা বাড়ির কাছে আরশিনগর পড়াচ্ছি, তোমরা বুঝতেই পারবে না কেন পড়াচ্ছি, আহ, কটি তোমাদের পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত, সিলেবাসটা একটু বলা দরকার আছে। তো সেই কারণে আমি তোমাদের পাঠ্যসূচিও এই সঙ্গে লিখে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আর পাঠ্যসূচি পৌঁছে দিচ্ছি বটে, কিন্তু মাথায় রাখতে হবে যে এবারের যে অতিমারির যে পরিস্থিতি, এই অতিমারির পরিস্থিতিতে শিক্ষাবর্ষের সময়সীমা এবং পাঠ্যসূচির কিছু পরিবর্তন হয় কি হয় না, কিছু বর্জন করবেন কিনা কর্তৃপক্ষ, সেটা আমাদের মাথায় রাখতে হবে। সেটাও কিন্তু মনে রাখতে হবে যে সেটা এতদিন যা হয়েছে আমি সেটাই লিখে পাঠিয়েছি, তোমাদের পাঠিয়ে দেবো পাঠ্যসূচিটা। আর প্রশ্নের যে নম্বর বিভাজন বা কাঠামোটা, যে কোথায় কি কত নম্বর থাকবে, কি আঙ্গিক যেটা, সেইটাও আমি দেব, সেইটাও লিখে দিচ্ছি তোমাদের কাছে। সেটা হচ্ছে লিখিত পরীক্ষা 80 নম্বরের হয়, আর প্রকল্প 15 আর প্রুফ সংশোধন 5 নম্বর, এই মোট হচ্ছে 20 নম্বর। আর লিখিত পরীক্ষা 80 নম্বরের হয়। লিখিত পরীক্ষা 80 নম্বরের মধ্যে বিভাগ ক আর বিভাগ খ দুটো ভাগে থাকে। বিভাগ কতে থাকে তোমার এমসিকিউ 18 নম্বর আর এসএ কিউ 12 নম্বর, এই 30 নম্বর হচ্ছে বিভাগ কতে থাকে। এবং তারও আবার ভাগ আছে, সেই ভাগগুলো কোন গল্পে কতটা থাকবে, কবিতায় কতটা থাকবে, এমসিকিউ এসএকিউ সবই আমি লিখে তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করছি। আর বিভাগ খতে হচ্ছে 150 শব্দে যে প্রশ্নগুলোর উত্তর লিখতে হয়, অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন আসে যেগুলো গল্প থেকে, প্রবন্ধ থেকে, কবিতা থেকে, আন্তর্জাতিক গল্প কিংবা ভারতীয় কবিতা থেকে, আর পূর্ণাঙ্গ গ্রন্থ মানে নাটক, গুরু তোমাদের পাঠ্য আছে সেখান থেকে, কিংবা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস ও ভাষা থেকে প্রশ্ন। অর্থাৎ এই আরেকটা বইয়ের কথা তোমাদের বলছিলাম, সেটা হচ্ছে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, আরেকটা বই, দুটো বাংলা বই তোমাদের আছে, সেখান থেকে প্রশ্ন আসবে। এবং এই 50 নম্বরের প্রশ্ন উত্তর লিখতে হবে তোমাদের 150 শব্দে প্রত্যেকটার। মোটামুটি ধরো 50 নম্বর মানে 10খানা প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে 5 নম্বরের বিভাগ খতে। অর্থাৎ লিখিত পরীক্ষা 80 নম্বর, আর প্রকল্প 15 নম্বর, আর তার সঙ্গে প্রুফ সংশোধন 5 নম্বর, এই 20 নম্বর। প্রকল্পের মধ্যেই এই 20 নম্বর, আর লিখিত পরীক্ষা 80 নম্বর। তো আমরা তো মনের মানুষের সন্ধান কিভাবে করতে হয় আমরা শিখলাম, এটা আমাদের নিজেদের জীবনেও কাজে লাগাতে হবে। কারণ আমাদের কিন্তু পড়াশোনা করতে গেলে খুব একনিষ্ঠ থাকতে হবে, এবং মনের যে একাগ্রতা, সে একাগ্রতা কিন্তু বাড়াতে হবে। বিভিন্ন পারিপার্শ্বিক যে আমাদের প্রলোভন, সেই প্রলোভন থেকে নিজেদেরকে মুক্ত রাখতে হবে। বাউল সাধকেরা যে চেষ্টাটা করেছেন, আমাদেরও কিন্তু সেই সাধনা করতে হবে অন্য আঙ্গিকে। আশা করি বুঝতে পেরেছ।